এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো সবথেকে কম সময়ে চিংড়ি মাছের সবথেকে লাক্সারি একটি রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই এর স্বাদ কিভাবে আনবেন সেটা দেখতে ভিডিওটা একদম স্কিপ করবেন না। এখন প্রথমেই আমি একদম টাটকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেশনের পালা। খুব সামান্য উপকরণ দিয়ে অল্প নুন আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে বেশ হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিংড়ির গায়ে মশলাটা ঠিকভাবে লাগে, এর ভেতরে নুন ও লঙ্কা গুঁড়ো সুন্দরভাবে ঢুকে যায়। রান্নাটা যেহেতু আমি শর্টকাটে কিন্তু ভীষণ সুস্বাদু করতে চাইছি, তাই এখন নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আজকের রেসিপিতে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি হলে গ্রেভি ঘন আর লোভনীয় হবে। এখানে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর একটা রং আসতে শুরু করেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। 4 থেকে 5 সেকেন্ড মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায় আর আসল স্বাদটা চলে যায়, তাই হালকা লালচে হতে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি এলাচ আর জিরে। এটাকে হালকা মতো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মিষ্টি একটা সুগন্ধ বের হয়। সুগন্ধটা কিন্তু আসলেই রান্নার একটা দারুণ স্বাদ আনে। এবারে আমি দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রায় 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। এটা একদম বেরেস্তার মতো লাল করার দরকার নেই, জাস্ট হালকা একটা রং চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা যখন হালকা নরম হয়ে আসবে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। নুনটা এখানে দেওয়াটা একটা বিশেষ কারণ আছে, এতে টমেটোটা খুব দ্রুত নরম হয়ে এবং গলে যায় আর মশলার সাথে মিশে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এবারে এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একদম মজে আসছে। ঠিক এইভাবে টমেটোটা ঠিক গলে গেলে উপর থেকে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা একটু নরম হতেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার সময়ে আঁচটা একটু কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায়। আর রান্নার রঙটা যেন একদম রেস্টুরেন্টের মতো আসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা। শেষে যেটা দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। বিশ্বাস করুন, চিংড়ি মাছের এই রেসিপিতে গোলমরিচ দিলে এটা রান্নার স্বাদ একদম অন্য লেভেলের হয়। দেখুন মশলা তো দেওয়া হয়ে গেছে, এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নেবো যতক্ষণ না গ্রেভিটা ঠিক মাখো মাখো মতো হয়ে আসে। আজকের এই ঝটপট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। মজাদার রেসিপি পেতে ক্যানভাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।